বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? তো দেখো আমি চলে এলাম আবার আমার মায়ের কাছে, মায়ের বাড়িতে। তো এসে দেখো কত সুন্দর পরিবেশ, এরকম পরিবেশ বেনারসে দেখতেই পাই না। দেখো এত হাওয়া, এত সুন্দর। দেখো পেছনে আমার মাঠ, শুধু মাঠ। দেখছো ভুট্টা ক্ষেত, ভুট্টা লাগিয়েছে খেতে। কি বুনু কাঁদছে? চলো যাই। তো মানে এগুলোকে খুবই মিস করি। এত কিছু তো পাওয়া যায় না ওখানে, শুধু বাড়ি আর বাড়ি, মানে গাছপালা দেখাই যায় না। তারপরে এই যে জিনিসগুলো কত স্মৃতি, না এখন তো তাও ফাঁকা আলো দেখা যাচ্ছে, তখন তো আরও ঘনত্ব ছিল, অনেক গাছ কেটে দিয়েছে, মানে আগের মতন নেইও অত গাছপালা। এইটা হচ্ছে বেল গাছ, এই যে দেখতে পাচ্ছ বেল গাছটা, এই বেল গাছটা অনেক পুরনো, মানে আমার বিয়ে আগে দেখেছি এতটা বড়, মানে আর বেল খুব মিষ্টি এই গাছের। তো আমাদের ভয় পাওয়াতো যে বেল গাছে তোমার ভূত থাকে। আর এখানে একটা বড় তেঁতুল গাছ ছিল, সেইটাও নেই, তেঁতুল গাছটাও কেটে দিয়েছে। যাই হোক, তো অনেক কিছু স্মৃতি মনে পড়ছে। তো ভালো লাগছে এসে নিয়ে। তারপরে তো যেমনিই হোক নিজের বাড়ি হয়। হ্যাঁ দেখো এই আম গাছটা ছিল, হ্যাঁ এই আম গাছটা আগাগোড়াই ছিল। এই যে কত পাতা মানে জড়ো করে নিয়ে রান্না করেছি কত, এখনও করছিলাম অবশ্য। আমি মা বললো যে আলুটা ভাজ, তো পাতাতে ভাজছিলাম। তো যেমনি হোক নিজের বাড়ি হয়, সে গরিব হোক, আমরা গরিবই হচ্ছি, যাই হোক বন্ধুরা মধ্যবিত্ত হচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ পেছনটা খুবই ভালো লাগছে। তোমরা কমেন্টে জানাবে কিন্তু যে তোমাদের কেমন লাগলো। এমনি আয়, চল গিয়ে খাবার খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। পান্তা ভাত খেয়ে নিই, পান্তা ভাত আলু ভাজা। তো আজকে দুপুরে পান্তা ভাত আর আলু ভাজা খাবো। আলুই ভাজছিলাম এতক্ষণ।